হে মাধব, তুমি সকলের কর্মের ফলদাতা, সকলের কর্মের পথপ্রদর্শক। তবে বলো, কর্ম আর ভাগ্য এই দুটির মধ্যে কোনটি আমাদের জীবন নিয়ন্ত্রণ করে? আমরা কি আমাদের কর্ম দিয়ে ভাগ্যকে বদলাতে পারি? পার্থ, কর্ম আর ভাগ্য দুটি আমার বিধানের দুটি হাত। এক হাত তোমাদের স্বাধীনতা দেয়, অন্য হাত তার ফল নির্ধারণ করে। তোমার কর্মই তোমার ভাগ্য গড়ে, কিন্তু আমার কৃপা ছাড়া কোনো কর্ম পূর্ণতা পায় না। হে কেশব, তুমি বলছো কর্মই ভাগ্য গড়ে, কিন্তু যদি আমার কর্ম সঠিক হয় তবু কেন কখনো কখনো দুর্ভাগ্য আসে? ভাগ্য কি তাহলে আমাদের কর্মের ঊর্ধ্বে? অর্জুন, দুর্ভাগ্য তোমার পূর্বজন্মের কর্মের ফল বা এই জন্মের শিক্ষা। কর্মের ফল সাময়িক হতে পারে, কিন্তু ভাগ্যের চাকা তোমার বর্তমান কর্মে ঘোরে। কুরুক্ষেত্রে তুমি তোমার কর্মে অটল ছিলে, আর আমার কৃপায় ভাগ্য তোমার পক্ষে হয়েছে। কর্ম ছাড়া ভাগ্য নিষ্ক্রিয়, আর ভাগ্য ছাড়া কর্ম অসম্পূর্ণ। হে গোবিন্দ, তবে কিভাবে আমরা কর্ম করব যাতে ভাগ্য আমাদের পক্ষে হয়? কিভাবে আমরা জানব আমাদের কর্ম সঠিক পথে? পার্থ, নিষ্কাম কর্ম করো, ফলের আশায় নয়, ধর্মের পথে। যে কর্ম জগতের কল্যাণ করে, যা সত্য আর ন্যায়ের সঙ্গে মিলে, সেই কর্ম তোমার ভাগ্যকে উজ্জ্বল করে। আমাকে স্মরণ করো, আমার চরণে উৎসর্গ করো, তাহলে ভাগ্য তোমার কর্মের সঙ্গী হবে, না শত্রু। কিন্তু হে মাধব, যারা কর্ম করে না, শুধু ভাগ্যের ওপর ভরসা করে, তাদের কি হয়? আর যদি কর্ম খুব বেশি হয় কিন্তু ভাগ্য প্রতিকূল হয়? অর্জুন, ভাগ্যের ওপর ভরসা করলে কর্মের ফল মেলে না, কিন্তু কর্মের মাধ্যমে ভাগ্য বদলায়। প্রতিকূল ভাগ্য আমার পরীক্ষা, যা তোমাকে শক্তিশালী করে। আমি সকলের কর্মফল দাতা, তাই তোমার কর্ম যাই হোক, আমার কৃপায় তা পূর্ণ হবে। তুমি শুধু অটল থাকো, আমি তোমার ভাগ্য রক্ষা করব।